গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভ্লগ শুরু করলাম। তো জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম, ভাবলাম আজকে যেহেতু বাপের বাড়িতে আছি সব কিছু একটু অন্যরকমভাবে শুরু করছি। তো কেননা অন্য দিনের থেকে একটু আলাদা, মানে সকালে উঠেই তো বিছানাটা গোছানো হয়নি, তো বিছানা গুছিয়ে আজকে সকালটা এভাবেই কিন্তু শুরু করলাম। আর আজকে হচ্ছে 6 তারিখ, 6 ফেব্রুয়ারি। তো চলো চশমাটা এখন রেখে দিলাম জায়গা মতো, কারণ ওটা ছাড়া আমি একদমই অচল। তারপর সোয়েটারটা পরে আর নিচে যাব, এবার দোকানে একটু যেতে হবে, একটা জিনিস দরকার আছে। তো চলো, এখনও কিন্তু ব্রাশ করাও হয়নি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে কিন্তু তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা ভাল্লুকের সঙ্গে দেখা করাবো তোমাদের। তো একদম চুল উঠে যাচ্ছে, সেটাই তোমাদেরকে বলছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন টুকটুক টুকটুক করে নিচে চলে যাচ্ছি। আর এই দেখো ভাল্লুকটা দেখতে পাচ্ছ, এর না আমার একটা জিনিস সত্যি খুব ভালো লাগে। অন্য বাচ্চাদেরকে যদি টাকা দেওয়া হয় ওরা কিন্তু মানে নেয়, কিন্তু এর ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। এর হাতে টাকা দাও, তুমি ধরিয়ে দাও, ও ছুঁড়ে ফেলে দেবে, মানে ওর কোনো ইন্টারেস্টই নেই। হ্যাঁ, হয়তো ও টাকা জিনিসটা বোঝে না, কিন্তু ওর থেকেও কম বয়সের বাচ্চারা সবই তো বোঝে, ও কেন বোঝে না? ও বোঝে, কিন্তু ওর ইন্টারেস্ট নেই। তো যাই হোক, দু একটা শাড়ি দেখালাম, প্রচুর শাড়ি আনা হয়েছে। আর একটাই খারাপ লাগছে যে আমি সেগুলো ভিডিও করতে পারিনি, এতটা মানে সত্যি খারাপ লাগছে। তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগতো। তো যাই হোক, অনেকজনের জন্য অনেক শাড়ি আনা হয়েছে। হ্যাঁ, আমারটা দেখাবো, আমার ও মানে ওরটাও দেখাবো, ওর জন্য কী নেওয়া হয়েছে। তারপর দেখো, এখন টুকটাক জিনিস কেনাকাটা করার আছে, মানে আরও 3টে শাড়ি লাগবে। তো সেই জন্য 3টে শাড়িও নিয়ে নিয়েছি, তার সঙ্গে এটা ওটা টুকিটাকি অনেক জিনিস, সবজিও নেওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি বাড়িতে এসেই দেখো, এখন দাদার ভিডিও করছিলাম বলে ও বলছে একদম আমাকে তোর ভ্লগে নিবি না, তুই নিজেই করছিস কর, মানে আমাকে আর কি নিবি না। তো সেটাই, ওকে কি আর বলবো, ওকে কিছু বলার নেই, ভিডিও তো আমি করবো আর তোকেও ভিডিওতে নেবো, তুই যা করার করে নিবি যা। তো যাই হোক, সেই সব ওর সঙ্গে তর্কাতর্কি হতে হতে দেখো এখন কিন্তু চলে এসছে, এখন ওর গায়ে হলুদ হবে। আজকে হচ্ছে হবিস, কালকে ওর পৈতে। তো এখানে 9জন দিতে হয় হলুদ জল, এইসব আর কি, 9জন না 7জন, যাই হোক। তো তার মধ্যে কিন্তু আমিও ছিলাম, যেহেতু আমার পরগোত্র হয়ে গেছে, পরগোত্র। তারপর এই দেখো, এখানে কিন্তু আমার বাড়ির কেউই নেই, মানে সব মাসি পিসিরাই আছে। তার একটাই কারণ, আমাদের গ্রামের হচ্ছে একজন মারা গেছেন, যার জন্য আমাদের কিন্তু এখানে কেউ কিছু করতে পারবে না। যাদের অন্য গোত্র তারাই কিন্তু একমাত্র এই কাজে হাত দিতে পারবে। তো যাই হোক, এখানে দেখো স্নান টান দাদার হয়ে গেছে, এবার হচ্ছে ওর খাওয়ার পালা। ও সকাল থেকে মনে হয় উপোস ছিল, সকালে যেহেতু আমি বাড়িতে থাকিনি বলতে পারছি না। তো